গাজা উপত্যকা ইসরায়েলি সেনারা যে বর্বরতা চালাচ্ছে তা ইতিহাসে বিরল, তবে আইডিএফ সেনাদের ক্ষয়ক্ষতিও কম হচ্ছে না। গতকাল বৃহস্পতিবার মাঠের লড়াইয়ে প্রাণ খোয়া গেছে এক ইসরায়েলি সেনার। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনে বোমা বিস্ফোরণে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, সাথে আরও কয়েকজন আহত হয়েছেন। আসলে ভবনে বোমা পেতে রাখা ছিল, ওটা ছিল একটা ফাঁদ। ওই ভবনে কৌশলে ইসরায়েলি সেনাদের নেওয়া হয়েছিল। তার আগে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে চলে ব্যাপক সংঘর্ষ। ইসরায়েলি মিডিয়া এই ঘটনাকে গুরুতর বলে অভিহিত করেছে। ঘটনার পরপর উদ্ধারকারী ইসরায়েলি হেলিকপ্টার এসে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইসরায়েলি সেনা সূত্রই শুক্রবার সকালে নিশ্চিত করেছে ফার্স্ট গোলানি ব্রিগেড পেট্রোল ব্যাটালিয়নের দলনেতা নিহত হয়েছেন, তবে আহতদের সংখ্যা নিরূপণ করা যায়নি। এদিকে গত মঙ্গলবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা দিয়েছে তারা খান ইউনিসে দুটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে ট্যান্ডেম গোলা ও ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। এই ব্রিগেড ইসরায়েলি আরেকটি জমায়েত ও সাঁজোয়া যান লক্ষ্য করেও গোলা ছুড়েছে। শুধু কি আল কাসাম, আল কুদস ব্রিগেড, যারা ফিলিস্তিনি ইসলামী জিহাদের সামরিক শাখা, তারাও অভিযান চালিয়েছে। সোমবার তারা জানিয়েছে গাজা শহরের আল তুফাহ এলাকায় সাঁজোয়া যান বিধ্বংসী গোলা দিয়ে ইসরায়েলি একটি সামরিক যানকে লক্ষ্যবস্তু বানিয়েছে। গত সোমবারও ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলে রাতভর অভিযান চালানোর সময় ইসরায়েলের 5 সেনা নিহত হন। দেশটির সামরিক বাহিনী এটা জানায়। গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় ওই ঘটনা ঘটল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতির ওই প্রস্তাব নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। সেনা নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছিলেন যে সেনারা হামাসকে পরাজিত করা ও সব জিম্মিকে মুক্ত করার অভিযানে গিয়ে প্রাণ দিয়েছেন। গাজায় 2 সপ্তাহ আগেই সাঁজোয়া যানে বিস্ফোরণে ইসরায়েলি 7 সেনা নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি সাঁজোয়া যানে আগে থেকে বোমা পেতে রেখে ওই বিস্ফোরণ ঘটিয়েছিলেন।